স্বীকৃতি দেওয়া হোক। বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? একটা কথা একদম স্পষ্ট লেখা আছে, 18 বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল বেস সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো আমাদের স্পষ্টভাবে বৈধ অবৈধ লেখা নাই, অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? সকল মুসলমান ধর্মপ্রাণ ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতেছি, আমরা আসলে কোন দেশে আছি? বাংলাদেশ 360টা ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। তো আমরা এই দেশে থেকে যে কুরআন সুন্নাত যে কিছু আইন ছিল সেগুলা দেখতেছি এগুলা কিসের জন্য হচ্ছে? কিছু কিছু দল আছে যেগুলা আর কি বলতে চায় না, ওদিকে আর যাইতে চায় না। যাই হোক, তো আজকে একটা জিনিস আমি শুনলাম, শুনে খুব খারাপ লাগলো আসলেই, যে নারী পুরুষ সমান অধিকার। ঠিক আছে, সমান অধিকার তো আগে থেকেই তো দিয়ে আসতেছেন সমান অধিকার, তো এখন আরো যে আইনটা করতেছেন এটা কি ঠিক হচ্ছে? কারণ আমরা পুরুষ মানুষ, আমরা থাকবো বাইরে, মেয়ে মানুষ থাকবে ঘরে, তারা সংসার পরিচালনা করবে। কিন্তু যে আইন পাস করা হচ্ছে, ব্যবসাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা কি হচ্ছে? বাংলাদেশের মধ্যে আমরা আছি, 360টা ওলি আল্লাহর দেশ আমাদের বাংলাদেশ। তো আসলেই এই জিনিসগুলা করা আসলে ঠিক হচ্ছে না। তো আমি ডাক্তার ইউনূস স্যারকে জানাবো, আপনি এগুলা করিয়েন না, বেশি লাফায়েন না। সোনার বাংলাদেশ আপনি ব্যবসার বাংলাদেশ করিয়েন না। এই আইনটা পাস করবেন তো দেখবেন আরো অনেক নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তো আসলে আমি বলতেছি এগুলা বাদ দেন, যেরকম ছিল সেই রকমই রাখেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি, কিছু আর বলতে চাই না। তো সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ এই বিষয়ে সাপোর্ট দিবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাইতেছি যে বর্তমানে এই দেশে যে আইন পাস করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবসাদেরকে লাইসেন্স দিতেছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। এই লাইসেন্স যেন না দেওয়া হয়, আমাদের মা বোনের ইজ্জত যেন ঘরের ভিতরে থাকে, বাইরে যেন না বিলিয়ে দেওয়া হয়। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হইতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। যে বিষয়টা হলো আমাদের বর্তমান সমাজে কোরআন সুন্নাহ বিরোধী যে আইন এর জন্য চেষ্টা করা হইতেছে, সেই বিষয়ে আজকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আমাদের বাংলাদেশ সোনার বাংলা, যে বাংলার জমিনে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আমার আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি তারা না আছে। আর সেই দেশে কোরআন সুন্নাহ বিরোধী
আইন বাস্তবায়নের জন্য যে পতিতা বেশ্যা চেষ্টা করতেছে তাদেরকে জন্য বলতে চাই, তসলিমা নাসরিন যে ভুল করেছিল আপনারা সেই ভুল করবেন না। তসলিমা নাসরিন বলেছিল আমার পেট, আমি যেখান থেকে পারি সেখান থেকে সন্তান নেব। সেই তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে বোরকা পরে ভারতে পালিয়েছিল। আজ বর্তমানে নারী নীতিমালা, নারী সংস্কারের নামে যে আইনের কথা সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে, তসলিমা নাসরিনের থেকে নিকৃষ্ট যে নারীরা বেশ্যাবৃত্তিকে সরকারি আইন হিসেবে পাশ করার জন্য চেষ্টা করতেছে, যে নারীরা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে ছেলে পাবে দ্বিগুণ মেয়ে পাবে এক গুণ, সেই জায়গায় সমান অধিকার এর চেষ্টা করতেছে। সংসারের কাজ, নারী পুরুষ সমান অধিকার, এই যে নারীরা যে সংস্কারের কথা সরকারকে উপস্থাপন করেছে, এই নারীদেরকেও তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই বেশ্যাদের, এই পতিতাবৃত্তি বেশ্যা যারা এই আইনকে সমর্থন জানিয়েছে এবং উপস্থাপন করেছে সরকারের কাছে, এই নারীদেরকে আইনের আওতায় আনতে হবে।